নমস্কার, সকলে কেমন আছো? শুভ সকাল জানাই সকল বন্ধুদের আমার। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুনীতি, আমার পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। সকালের উঠোন ঝাড়ু থেকে শুরু করলাম। এখন বেশি বেলা হয়নি, 6:30 মাত্র বাজে। আমি উঠেছি 6:10-এর দিকে। তো তখনই উঠে আমি একটু নিজে ফ্রেশ হয়ে তারপরে সকালের কাজগুলো আমি করে নিচ্ছি। এই দেখো, গভীর রাতে আমি সাউন্ড দিচ্ছি আমার ভিডিওগুলোতে, তাও আমাকে কিন্তু বারবার থামতে হচ্ছে। ট্রেন যাচ্ছে, এই শুনে নাও তোমরা। শুনতে পেয়েছো? একটু হলেও আশা করি ট্রেনের আওয়াজটা তোমাদের কানে যাবে। চলো, আমি এখন রান্নাঘরে চলে আসছি। আমার রান্নাঘরে টুকটাক কাজগুলো করতে হবে। তো আজকে ভাবলাম গ্যাসটা একটু সকালে ডিপ ক্লিন করে নিই। রান্নার সময় কিন্তু আমি করি, তাও এখন একবার করে নিলাম, পরিষ্কার করে নিই। রান্নার সময় হালকা করে মুছে দিলেই রান্না করে যাবার পর হালকা করে একটু মুছে দিলেই হয়ে যাবে। সকালে গাছগুলো আছে, অল্প অল্প করে জল দেব। একটা একটা করে গাছে জল না দিলে আবার বেলা হয়ে যাবে সে করতে করতে। চলো, গাছগুলো আমি একটু জল দিয়ে দিই। এই দেখো, মিনি কামিনী গাছটা কিন্তু এখানে রেখেছি। বাইরে রাখলে কি জানি কেমন থাকতো, তার জন্য আমি জানালায় রোদ পাই বলে না, জানালায় নিয়ে এসে রেখে দিয়েছি। আর গাছগুলোই জানো কি ধুলো ধরে। এই গাছটা তো বাইরে রেখেছিলাম, নষ্ট করে দিয়েছি আমি। আবার ছোট ছোট কি গাছও ওর মধ্যে উঠে এসেছে। টুকটাক আওয়াজ হলে কিন্তু তোমরা মানিয়ে নিও ভাই, কারণ কুকুর ডাকছে আবার এত রাত্রে। জানো, 9 দিন ধরে নবরাত্রি হচ্ছে, তো প্রচণ্ড পরিমাণে সারাদিন মাইক বাজছে। তো আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। তো ভাবলাম এখন 11:30 11:15 বাজছে, তো একটু ভয়েস ওভারটা দিয়ে দিই। তো তাও দেখছি বারবার এই কুকুর ডাকছে, না হয় ট্রেন যাচ্ছে, কোথাও শান্তি নেই গো। চলো, গাছগুলোয় আমার জল দেওয়া হয়ে গেছে। ঘর দুয়ার কিন্তু আমার ঝাড়ু মোছা হয়ে গেছে, কিন্তু বিছানাপত্র তোলা বাকি আছে। ভাবলাম জানলা দিয়ে রোদ পাচ্ছে তো প্রচণ্ড পরিমাণে, ফুলগুলো আগে একটু উঠে নিয়ে রেখে দিই। এই দেখো, আমার এগুলো নিজের গাছের। আর আমাদের নিচে যে গাছগুলো আছে সেখান থেকে মা জবা ফুল দিয়েছে, সে পুজোর জন্য সেগুলোই আমি রেখে দিলাম। আমাদের একটা শিউলি গাছ আছে, সারা বছর ফুল ফোটে, কী সুগন্ধি, কী সুগন্ধি। গাছটা সন্ধ্যাবেলায় তুমি পাশ দিয়ে আসবে না, মনটা ভরে যাবে। একদম আমাদের মেন গেটের সামনে। এই দেখো, এই মগটাও আমাকে আজকে পরিষ্কার করতে হবে। কপারের মগ 2 দিন ছাড়াই যেন কেমন একটা দাগ দাগ হয়ে আসে। তো আজকে ভাবলাম একে একটু ঘষে মেজে নিই। অল্প একটু পিতম্বরী আর একটু লেবুর রস আর একটু নুন দিয়েছি, কিন্তু তাড়াতাড়ি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল গো। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। পিতম্বরীর সাথেই আমি একটু লেবুর রস আর একটু নুন দিয়েছি। দিতে না দেখলাম একদম খুব তাড়াতাড়ি কাজ করলো, পরিষ্কার হয়ে গেল। কিন্তু সেই আবার কি বলো তো, 2 আর 3 দিন, এরপর আবার যেমনকে তেমন হয়ে যাবে। হয়েছে না ভালো পরিষ্কার পরিচ্ছন্ন? চলো, তামার বাসন, কাঁসার বাসন ওই জন্যই আমার ব্যবহার করতে একটু অস্বস্তি বোধ হয়। কিন্তু তামার মগটিতে আমি সকালের জন্য জল ভরে রাখি, সকালে উঠে ওই জলটি আমরা খেয়ে থাকি। চলো, চলে এলাম রান্নাঘরে টুকটাক কাজ নিয়ে। আবার চলে এসেছি সবজি কাটবো। তোমরা রোজ রোজ ভাবো লাউ ডাঁটাই খেয়ে থাকি, কিন্তু না গো, অনেক লাউ ডাঁটা আছে, তো সেগুলো শেষ করতে হবে। তাই আমি ডাঁটাটাই কেটে নিচ্ছি। লাউয়ের ডাঁটাটা কিন্তু খুব টাটকা ছিল, জানো। আমাদের এখানে টাটকা সবজি তো পাওয়া যায়, যায় না যে তা নয়। এখানে গোলবাজার মার্কেটেও আর আমাদের সামনে যে বাজার আছে সেখান থেকেও খুব ভালো সবজি কিন্তু পাওয়া যায়। তো আমি রান্নাবান্না করেছিলাম, তারপর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, একটু বাইরে হয়ে গিয়েছিলাম, তার জন্য সারাদিনের আর ভিডিওগুলো আমার করা হয়নি। এখন চলে এলাম সন্ধেবেলা। ছেলে একটু ম্যাগি বানিয়েছে, তো সে বলছে আমি একটু খাবো। আমিও ঠিক আছে, আমার জন্য একটু করিস। তো ও দুজনের জন্যে করেছে, ওই করেছে, আমি কিন্তু করিনি। তো আমি ওকে একটু খাইয়ে দিলাম, ও তার আলাদা খাবে। এটা আমি একটু খেয়ে নিই। আমার ভূতো সোনা সেও এসেছে, দেখছে আমি খাচ্ছি, আমার ছেলে খাচ্ছে, তো ও এসেছে। আমরা খেতে বসলে ও আসবে, ওকেও একটু খেতে হবে।